বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সাত গম্বুজ মসজিদ নিয়ে কিছু বলার জন্য। মসজিদ নিয়ে বলার আগে মসজিদের নির্মাতা সম্পর্কে একটু জানা দরকার আমাদের সবার। তাই নির্মাতা সম্পর্কে একটু বলি। সাত গম্বুজ মসজিদের নির্মাতা ছিলেন খান জাহান আলী, একজন মহান ধর্মপ্রচারক, প্রশাসক ও স্থপতি। তিনি মূলত আজকের ভারতের দিল্লি থেকে বাংলায় আসেন ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে। 1500 শতকে তিনি দক্ষিণ বাংলার বাগেরহাট অঞ্চলকে গড়ে তোলেন। বলা হয় তখন এই অঞ্চল ছিল জলাভূমি আর গভীর বনাঞ্চলে ভরা। মানুষ এখানে বসবাস করতে পারত না। খান জাহান আলী সেই এলাকা পরিষ্কার করে বসবাসের উপযোগী করে তোলেন। তিনি কেবল মসজিদ তৈরি করেননি, বরং রাস্তা, পুকুর, দিঘি, সেতু সবকিছুই নির্মাণ করেছিলেন। তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হলো সাত গম্বুজ মসজিদ, যেটি আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। তিনি ধর্মপ্রচারের পাশাপাশি মানুষের জন্য উন্নত জীবনযাত্রা নিশ্চিত করেছিলেন। তার মৃত্যুর পরও মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। বাগেরহাটে তার মাজার রয়েছে, সেখানে এখনো অসংখ্য মানুষ ভক্তি ভরে যান। খান জাহান আলী শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন দয়ালু নেতা, দূরদর্শী স্থপতি এবং সত্যিকারের মানব সেবক। এবার সাত গম্বুজ মসজিদ নিয়ে বলি। প্রথমে বলি ভূমিকা নামের রহস্য। আপনি কি জানেন আমাদের বাংলাদেশে আছে এমন এক স্থাপনা যাকে দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যায়? হ্যাঁ, আমি বলছি বাগেরহাটের বিখ্যাত সাত গম্বুজ মসজিদ নিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, নামে সাত গম্বুজ হলো, আসলে গম্বুজ আছে ৭৭টা। তাহলে নাম সাত গম্বুজ কেন? কারণ একসময় সাত শব্দটা ব্যবহার করা হতো অসংখ্য বা অনেক বোঝাতে। আরেকটি ধারণা হলো মসজিদের ছাদকে ধরে রেখেছে ৭টি বিশাল স্তম্ভ, তাই নাম হয়েছে সাত গম্বুজ মসজিদ। দ্বিতীয়, ইতিহাস ও নির্মাতা। এই মসজিদটি তৈরি করেছিলেন মহান ধর্মপ্রচারক, শাসক খান জাহান আলী। প্রায় ৬০০ বছর আগে ১৫০০ শতকে তিনি এটি নির্মাণ করেন। ভাবুন তো, আধুনিক প্রযুক্তি ছাড়া এত বছর আগে যে স্থাপনা বানানো হয়েছিল তা আজও দাঁড়িয়ে আছে অটল গৌরবে। মসজিদের ভিতরে ঢুকলে ঠান্ডা প্রশান্ত পরিবেশ আর দৃষ্টিনন্দন খিলান আপনাকে যেন নিয়ে যাবে একেবারেই সেই পুরানো যুগে। তৃতীয়ত, রহস্য বৈশিষ্ট্য। সাত গম্বুজ মসজিদে ছাদে রয়েছে ৭৭টি গম্বুজ, ৬০টি বিশাল চতুষ্কোণ স্তম্ভ আর অসংখ্য খিলান। বলা হয় এখানে এমন এক বিশেষ চুন, সুরকি ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছিল যা মসজিদটিকে শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে সাহায্য করেছে। এখনো গবেষকরা বিস্মিত হন কিভাবে এত নিখুঁত কারিগরি ৬০০ বছর আগে সম্ভব হয়েছিল। আরেকটি গর্বের বিষয় হলো ২০০৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে। এটি মানে কেবল বাংলাদেশে নয়, বরং পুরো বিশ্বের একটি ঐতিহাসিক সম্পদ। উপসংহার, অনুপ্রেরণা। যদি কখনো বাগেরহাট ভ্রমণের সুযোগ পান, অবশ্যই একবার ষাট গম্বুজ মসজিদ দেখতে যাবেন। আপনার মনে হবে শুধু একটি মসজিদ নয়, বরং জীবন্ত ইতিহাস সামনে দাঁড়িয়ে আছে। এটি আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। তাই আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে জানি, ভালোবাসি এবং সারা বিশ্বে ছড়িয়ে দিই। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন।